এই নিন বাবা আপনার চা। এই বলে ছোট বৌমা শ্বশুরমশাইয়ের হাতে চায়ের কাপটা দিলেন। এদিকে শাশুড়ি মাকে চা দিতে গিয়ে দেখলেন তিনি ঘরের ভিতরে নেই। তিনি গেছেন বড় বৌমাকে চা দিতে। বড় বৌমা বড় লোকের মেয়ে, তার যত্ন আত্তি আলাদা। এদিকে ছোট বৌমা গরিব ঘরের মেয়ে বলে তার কোনো যত্নই হয় না। যদিও সে নিজে পছন্দ করে বিয়ে করেননি, ওনারা পছন্দ করেই নিয়ে এসেছিলেন। একই সাথে বিয়ে হয়েছিলেন দুই ছেলের। বড় বৌমা ছিল বড় লোকের মেয়ে এবং ছোট বৌমা ছিল গরিবের মেয়ে। আর এই সমস্ত কাজ ছোট বৌমা এক হাতেই করতেন এবং বড় বৌমা থাকতো রাজরানীর মতো। এমনকি তার শাশুড়ি মা তার নিজের কোলে বড় বৌমার পা তুলে একদম পায়ে আলতা পরিয়ে দিত। এইসব দেখে ছোট বৌমার খুব খারাপ লাগতো। সে তো কোনোদিনই কিছু ভালো কিছু পায়নি, অন্তত মুখের মিষ্টিটুকুও দেয়া তাকে উচিত ছিল, সেটুকু সে পেত না। উঠতে বসতেই ছোট বৌমাকে খোঁটা দিত তার শাশুড়ি মা, এমনকি শ্বশুরমশাইও খুব একটা তাকে গ্রাহ্য করতো না। এই বলে তাকে নানান ধরনের কাজকর্ম সংসারের করিয়ে নিত। সে শুধু তার স্বামীর কথা ভেবে কিছু মনে ভাবতো না। স্বামীকে ভালোবাসে এই ভেবেই সে সব মুখ বুজে সহ্য করে নিত। একদিন ধৈর্যের ফল ভেঙে গেল। হঠাৎ করে ছোট বৌমার আচমকা জ্বর এলো। তার শাশুড়িমা বাড়িতে ঘরের ভিতর এসে বলল, এ কি, অবেলায় তুমি ঘুমাচ্ছ কেন? তখন ছোট বৌমা বলল, না মা, কিছু না, আসলে আমার শরীরটা একটু খারাপ, তাই তো আমি একটু শুয়ে আছি। এই বলে ছোট বৌমা তার শাশুড়ি মাকে বলল। শাশুড়ি মা বলল, না, এইভাবে শুয়ে থাকলে তোমার হবে না, তুমি যাও, ছাদে জামা কাপড় শুকনো হচ্ছে, ওগুলো তুলে নিয়ে আসো। ছোট বৌমা শাশুড়ি মাকে বলল, একটু বড়দিকে বলুন না, রোজ তো আমিই করি, আজ নয় একটু বড়দি করে দিক কাজগুলো। এ কি বৌমা, তোমার মুখে এইসব কথা মানায় না। ও কত বড় বাড়ির মেয়ে, ওর সংসারের কোনো কাজ ও করবে না। তুমি হাবাদে বাড়ির মেয়ে, তুমি গরিব বাড়ির মেয়ে, তোমাকে সব কাজ করতে হবে। এইসব বলায় ছোট বৌমার ভীষণ কষ্ট হয়। এদিকে তার শরীরটা ভীষণই খারাপ ছিল। সে কোনো রকমে বিছানা থেকে উঠে ছাদে গিয়ে জামা কাপড় তুলতে গেল। আসার সময় দেখল শাশুড়ি মা এবং বড় বৌমা বসে বসে দুজনা গল্প করছে আর হাসাহাসি করছে। এদিকে ছোট বৌমা কোনো রকমে ঘরের ভিতরে জামা কাপড় নিয়ে আসলো। শাশুড়ি মা বলল, ছোট বৌমা, তুমি জামা কাপড়গুলো যাও ভাঁজ করে গুছিয়ে রাখো। ছোট বৌমা আর কিছু না বলে ঘরের ভিতরে এসে তার জামা কাপড়গুলো ভাঁজ করে যে যার ঘরে দিয়ে আসলো। এদিকে বড় বৌমা আর শাশুড়ি মা গল্প করতে লাগলো। রাত্রিরে তার বর আসায় তার বরকে ছোট বৌমা বলল, কি গো, তুমি আমাকে ভালোবাসো? তার বর বলল, হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। এদিকে তার স্বামীর ভালোবাসা পায় এই ভেবে সে আর কিছু বলল না, শুধু এটাই বলল, তুমি আমাকে কত ভালোবাসো। তার স্বামী বলল, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আর তার স্বামী তাকে উল্টে কোশ্চেন করলো যে তুমি আমাকে কতটা ভালোবাসো। ছোট বৌমা বলে উঠল, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি বলেই কিন্তু। এই বলে সে চুপ করে গেল। তার স্বামী বলল, কিন্তু তারপর তারপর কি বলতে গেলে বলো দেখি। এদিকে বাইরে থেকে দরজায় কেউ ধাক্কা মারছিল। তারপর তার স্বামী ছোট বৌমাকে বলল, যাও দেখো কে ডাকছে। কপাটটা খুলে দেখল তার শাশুড়ি মা। শাশুড়ি মা তার ছোট বৌমাকে কিছু না বলে ছেলেকে বলল, বাবা চ, তুই আমার ঘরে চ, তোর সাথে কিছু কথা আছে। এই বলে তার ছোট ছেলেকে তার ঘরে নিয়ে চলে গেল। এদিকে বৌমাকে বলে গেল, তুমি দরজা দিয়ে শুয়ে পড়ো। এদিকে ছোট বৌমা ঘরে পারিচারি করতে লাগলো। এত রাত্রি হয়ে যাচ্ছে, তার স্বামী ঘরে আসছে না কেন। তবুও সে কাউকে কিছু না বলে ঘরে দরজা লাগিয়ে সে শুয়ে পড়ল। এদিকে শুয়ে থাকতে থাকতে সে এপাশ ওপাশ করছিল, কিছুতেই তার ঘুম আসছিল না। তারপর সে শুয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছে। এদিকে ভোরের আলোয় চোখে আসতেই ঘুম ভেঙে গেল। তারপর সে বিছানার একপাশে হাত দিয়ে দেখল তার স্বামী রাত্রির আর ঘরে আসেনি। তারপর সে আর কিছু না বলে ওই অবস্থায় ঘর থেকে বেরিয়ে গেল। তার শাশুড়ি মার ঘরে গিয়ে দেখল তার স্বামী সেখানেই ঘুমাচ্ছে। সে বলে উঠল, কি গো,
এত বেলা হয়ে গেল, তুমি ডিউটি যাবে তো? তাহলে উঠে পড়ো। হঠাৎ করে তার শাশুড়ি মা ঘরে এসে বলল, এ কি, বাসি মুখে তুমি এই ঘরে কি করছো? যাও, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও, গিয়ে আমাদের জন্য চা বসাও। এত বেলা হয়ে গেল, তুমি কি চোখে দেখতে পাচ্ছ না? চাটা কে বসাবে? এই বলে তার ছোট বৌমাকে ঘর থেকে তাড়িয়ে দিল। ছোট বৌমা ঘর থেকে বেরিয়ে গেল এবং ছেলেকে বলল, বাবা উঠে পড়, তোর সময় হয়ে গেছে ডিউটি যাওয়ার। এই বলে তার ছেলে উঠে বাইরে গেল মুখ হাত ধুতে। তারপর তার ছোট ছেলে স্নান করে ঘরে আসলো। এদিকে তার শাশুড়ি মা বলতে লাগলো, তোর মাসির শরীরটা ভীষণ খারাপ, একদিন তোতে আমাতে গিয়ে দেখে আসি। এই বলে ছোট ছেলেকে বলতে লাগলো। কিন্তু এদিকে ছোট বৌমা ঘরে এসে বলল, এ নাও তোমাদের চা। বলল, আমরা মা ছেলে কথা বলছি, তার মাঝখানে না এসে নাক গলালে হয় না তোমার। তখন ছোট বৌমা মনে মনে ভাবলো, আমি কি এমন করলাম, আমি তো শুধু চাটাই দিতে এলাম। এই বলে সে কিছু না বলে ঘর থেকে বেরিয়ে এলো। এদিকে দুপুরবেলা ছোট বৌমা, বড় বৌমা এবং শাশুড়ি মা তিনজনা ভাত খেতে বসলো। এদিকে মাছের তরকারির বড় মাছের পিসটা বড় বৌমার পাতে গেল। তারপর আর এক পিস মাছ ছিল, সেটা শাশুড়ি মা নিজে নিল। তারপর বড় বৌমা বলে উঠল, এ কি মা, আর তো মাছ নেই, তাহলে কণিকা কি খাবে? এদিকে শাশুড়ি মা বলে উঠল, না না, ওর আর মাছ খেয়ে কাজ নেই, ওই ঝোল আলু আছে, ওই দিয়েই ভাত খেয়ে নেবে। এই শুনে ছোট বৌমার ভীষণ মনে কষ্ট হলো। যদিও তার বড় যা তাকে কিন্তু খুব একটা অপছন্দ করতো যে, সেটাও নয়, কিন্তু তাই বলে তারা তার সঙ্গে এই ব্যবহার করবে, এটা ঠিক নয়। এদিকে তিনজনা ভাত খেয়ে উঠে পড়ল। তারপর রাত্রিরে তার স্বামীকে কিছু বলবে বলে ভেবেছিল। আজও তার শাশুড়ি মা এসে তার ছেলেকে ডেকে নিয়ে তার ঘরে নিয়ে চলে গেল। এদিকে সকালবেলা ছোট বৌমা তার বরকে বলল, তুমি একবার ছাদে আসো, তোমার সাথে কথা আছে। এদিকে ছাদে এসে তার স্বামীকে বলতে গেল যে, দেখো, তোমার মা যেগুলো করছে আমার সাথে, সেগুলো ঠিক না। তখন স্বামী বলল, কি এমন করেছে আমার মা, তুমি আমাকে ছাদে ডেকে আলাদা করে আমার মায়ের নামে নালিশ করছো? তুমি কি চোখেই কিছুই দেখতে পাচ্ছ না? না তুমি কিছুই বুঝতে পারছো না যে তোমার মা আমার সাথে কি ব্যবহারটাই না করছে? আমি গরিব ঘরের মেয়ে বলে কথায় কথায় তোমার মা আমাকে খোঁটা দেয়, আমাকে ভালো করে খেতে দেয় না, আমাকে সংসারের সব কাজ করায়। কেন? বড়দিও তো বাড়ির বউ, সে কি কিছু কাজ করতে পারে না? না, সে পারবে না, সে হচ্ছে বড় লোকের মেয়ে, তাই তুমি গরিব লোকের মেয়ে, তোমার বাবা কিছু দিতে পারেনি, তাই তোমাকে ঘরের কাজকর্ম করেই সব তোমাকে সুদে দিতে হবে। এই বলে তার স্বামী রেগে গেল। তার বউ বলল, তুমি না আমাকে ভালোবাসো, তাহলে তোমার কি মনে একটুও মায়া দয়া নেই? এই বলে তার স্বামীকে কৈফিয়ত করছিল। হঠাৎ করে তার স্বামী রেগে গিয়ে বলল, তোমাদের এই মেয়েলি কথার মাঝে আমাকে ডেকো না, যা পারো তাই করে নাও। এই বলে তার স্বামী ছাদ থেকে নেমে এলো। এদিকে ছোট বৌমা কাঁদতে কাঁদতে তার স্বামীর কথা ভাবলো। সে ভাবলো, একদিন তো সে আমায় বলেছিল সে আমায় ভালোবাসে, কিন্তু আমি তো তাকে ভালোবেসেই এতদিন মুখ বুজে সব সহ্য করে নিচ্ছিলাম। আজ কি আর পারবো না আমি সহ্য করতে? সে আর ৭-৫ ভেবে নিচে নেমে এলো। আর কোনোদিনই রাত্রিরে ছোট বৌমার সাথে তার স্বামী শোয় না, সে তার মায়ের ঘরেই শোয়। এবং সকালবেলা যখন মা ছেলের কথা হচ্ছিল, তার মাঝে ছোট বৌমা ঢুকে গেল, গিয়ে বলল, আজকে আমি তোমাদের সামনে কিছু কথা বলতে চাই। এবং তার স্বামীকে বলল, আমি আজকে তোমার মায়ের নামে কিছু কথা বলতে চাই। কেন তোমরা আমার সাথে এগুলো করছো? আমি কি এমন অপরাধ করেছি? শাশুড়ি মা বলে উঠল, আগে তোমার বাবার থেকে সব দেনা পাওনাগুলো ঠিকঠাক বুঝে বাজে আনো, তারপর দেখবে তুমিও পায়ে পা দিয়ে বসে আছো, তোমাকে আমি বড় বৌমার মতোই যত্ন করব, আর তোমাকে ঘরের কোনো কাজকর্ম করতে হবে না। এই বলে ছোট বৌমা বলল, এটা কি কোনো সমাধান হলো? তোমরা কি মানুষ? তোমরা কি, তোমাদের মনে কি কোনো মায়া দয়া নেই? তোমরা পারতে তোমাদের ঘরের মেয়েকে এইভাবে, তোমাদের ঘরের মেয়ে যদি এইভাবে অবহেলা হতো, তোমরা পারতে সব সহ্য করতে? এদিকে ছোট বৌমার স্বামী তেড়ে উঠল, তার স্ত্রীকে বলল, এ কি, তোমার মুখের একই ভাষা? দেখ রে বাবা, দেখ, তোর সামনেই তোর বউ আমাকে কীরকম অত্যাচার করছে। আমি অত্যাচার করছি না তোমরা অত্যাচার করছো? বলে উঠল ছোট বৌমা। হঠাৎ করে তার স্বামী তাকে
চুলের মুঠি ধরে বলল, আমার মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তুই জানিস না? এই বলে তাকে 2-4 বার মারধর করলো। এই দেখে শাশুড়ি মা ভীষণ খুশি হলো। এদিকে তারপর ছোটো বৌমা কাউকে কিছু না বলে তার বাবার বাড়ি চলে গেল। সেখানে গিয়ে তার বাবা মা এবং ভাইকে সমস্ত কথা খুলে বলল। এতে তোমাদের কোনো দোষ নেই বাবা, সবই আমার কপাল। ভগবান আমার কপালে সুখ লিখতে বোধহয় ভুলে গেছে। নিজেদেরকে নিঃস্ব করে আমার ওই বাড়িতে বিয়ে দিলে, যাতে আমি একটু ভালো থাকি। ছোটবেলা থেকে তো শুধু অভাব আর অভাব থেকেই বড় হয়েছি। তার বাবা বলে উঠল, আমরা ভুল করেছি রে মা, ভুল করেছি, এটা আমাদের কপালে ছিল। তার মা বলে উঠল, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে তোর ওখানে ছিল এই দশা, তাই তোর হয়েছে, কি আর করা যাবে। তার বাবা বলে উঠল, দেখছি আমি কি করা যায়। বাবা তার বাড়িটা বন্ধক দিয়ে মেয়ের সব দেনা পাওনাগুলো মিটিয়ে দিল। ভাবলে হয়তো এবারে সব কিছু ঠিকঠাক হবে। তার মেয়ে হয়তো এবার শ্বশুরবাড়িতে আর কোনো খোঁটা শুনবে না, সে খুব ভালো থাকবে। তার বাবা ছিল এক চাষি। তার বাবা সকালবেলায় চাষের জমিতে যাবে বলে তৈরি হচ্ছিল। এইদিকে তার মা আনাজ কাটছিল রান্না বসাবে বলে। হঠাৎ করে তার বাবার কাছে ফোন আসে। সেই ফোনে ওপার থেকে কেউ কিছু একটা বলে। তার বাবা কান্নায় ভেঙে পড়ে। এদিকে তার মা এবং ভাই ছুটে আসে তার বাবার কাছে। কি হলো, কি হলো, কি হলো তুমি বলবে তো? এই বলে মা এবং তার ভাই চিৎকার করতে লাগলো। তার বাবা কিছু না বলতে পারায় তার ভাই ফোনটা কান থেকে নিয়ে নিল এবং সে ফোনটা হ্যালো বলতেই তাকে বলল যে তোমার দিদি আর বেঁচে নেই, সে আত্মহত্যা করেছে। এই কথা শুনে তারা 3জনেই আচার কাচার খেতে লাগলো। তারপর তার মেয়ের বাড়িতে, মেয়ে শ্বশুর বাড়ি ছুটে গেল। সেখানে গিয়ে দেখল তার মৃতদেহ লম্বা করে বিছানায় শোয়ানো আছে। বোন বড়ই অদ্ভুত। একটা শাশুড়ি, সেও কিন্তু মেয়ে, একটা মা, সেও কিন্তু মেয়ে। পরের বাড়ির মেয়ে বলে তাকে অবহেলা করো না। তোমার অনেক কিছু না থাকলেও তুমি অল্প কিছু দিয়েও তাকে ভালোবাসার চেষ্টা করো। একটা কথা মনে রাখবে, তোমার বাড়ির যদি আজ একটা মেয়ে থাকতো, সেও যদি পরের ঘরে গিয়ে এইভাবেই অবহেলা হতো এবং তাও সেও যদি এভাবে কথায় কথায় তার বাবা মা তুলে খোঁটা খেত, তোমাদের কি ভালো লাগতো? তাই দোষ গুণ না বিচার করে নিজের মতো করে নিজের যেইটুকু আছে সেইটুকু দিয়েই মেয়েদের ভালোবাসতে শেখো। বৌমা না, তাদের মেয়ে ভাবতে শেখো। তুমি যেমন তাকে বলতে চাইছো যে আমি তোমার শাশুড়ি, না না আমি তোমার মা, তাহলে তাকে কিন্তু তুমি বৌমা না ভেবে মাই ভাবো। দেখবে সম্পর্কটা অনেক সুন্দর হবে এবং জীবনে চলার পথে যাত্রাটাও অনেক সুন্দর হবে। বন্ধুরা, আমার ভিডিওটা কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে দিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও। যদি তোমরা চাও যে এই গল্পটা তোমাদেরও বন্ধুরা শুনুক, তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলো না।